হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমি জুনায়েদ চিশতি। সো আজকে চট্টগ্রাম বোর্ড ২০২১ সালে একটা আসা কোয়েশ্চেন করব। এই কোয়েশ্চেনে একটা ঝামেলা আছে। সে হচ্ছে এখানে h এর মান দেওয়া নাই। তো কোয়েশ্চেনটা এখানে বলতেছে যে একটা বব দেওয়া আছে আরকি। আমি আগে বব নিয়ে একটু ডিটেইলস আলোচনা করি। এরপর হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভ করব। তো যাই হোক আরকি। তো এটা একটা বব আরকি। তো তোমরা একটা জিনিস জানো যে ববকে এখানে এনে ছেড়ে দিলে সে এখানে আমি এনে ছেড়ে দিলাম আরকি। ববকে এখানে এনে ছেড়ে দিলাম। তো সে এখানে যাবে, আবার এখানে যাবে, আবার এখানে আসি, এখানে তার একটা গতি থাকবে, পর্যায়বৃত্ত গতি আরকি। সো এই আরকি বুঝছো আরকি। এখানে একটা যে জিনিসটা হচ্ছে বুঝতে হবে, ওইটা আরকি আলোচনা করি আগে। তো এইখানে ধরো আমি A অবস্থান ধরে নিলাম, এখানে B, এখানে C অবস্থান ধরে নিলাম। যখন আমি A অবস্থানে এনে ছেড়ে দিলাম, এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ? সে গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে? সে এখানে গেল, এখানে আবার আসলো। আসার সময় এখানে জিনিসটা কি হচ্ছে দেখো। এখানে তার বেগটা শূন্য হয়ে যাচ্ছে। কেন? সে এই অবস্থায় থামতেছে। তুমি একটা জিনিস খেয়াল করো। কোন একটা বস্তু থামছে মানে কি তার ওই জায়গায় কি ওই বিন্দুতে কি ওই পয়েন্টে কি বেগ শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু ওই পয়েন্টে এসে তার বেগ শূন্য হয়ে যাচ্ছে, তার ওই জায়গায় গতিশক্তি শূন্য হয়ে যাচ্ছে। কারণ গতিশক্তির সূত্র আমরা কি জানি? E কে সমান 1/2 mv স্কয়ার। এখানে v শূন্য হয়ে গেলে গতিশক্তি শূন্য হয়ে যাচ্ছে। গতিশক্তির একক কি? জুল। যেকোনো শক্তির একক জুল। শক্তি দেখলেই একক জুল মাথায় যেন আসে। তো এরপর হচ্ছে কি? এই অবস্থানে তার গতিশক্তি শূন্য। তাহলে এই অবস্থানে সে একটা উচ্চতা আছে নির্দিষ্ট। হ্যাঁ? সে একটা h উচ্চতা আছে। ঠিক আছে? এখানে এই উচ্চতাটা হচ্ছে ম্যাক্স। কেমনে? ভাই সে এই অবস্থানে তো ম্যাক্স হবে। সে কি আর উঠতেছে নাকি? যদি উঠতো তাহলে ম্যাক্স ওই জায়গায় হইতো। যে জায়গায় থামতেছে ওই জায়গায় উচ্চতা ম্যাক্স হবে। ওই জায়গায় ভি ও ম্যাক্স হবে। না, না। ওই জায়গায় ভি শূন্য হবে। কারণ ওই জায়গায় তো সে আর মানে ওই জায়গায় সে থেমে যাচ্ছে। তাহলে বেগ শূন্য হচ্ছে বিধায় তো সে থেমে যাচ্ছে। তাহলে তার এই পয়েন্টে গতিশক্তি শূন্য। এই পয়েন্টে তার গতিশক্তি শূন্য। এই জায়গায়ও সেম আরকি। আর বলতেছি না, আলোচনা করতেছি না। কেন এখানে বেগ শূন্য? কারণ সে ওই পয়েন্টেই তো থামতেছে। তাহলে এটা আর কি বুঝা গেছে। সো আমি কিন্তু মাঝে, মাঝে ভুল বলব যাতে তোমার কনফিউশন লেগে যায়। এরপর আমি ক্লিয়ারও করে দিচ্ছি। তারপর হচ্ছে বি অবস্থানে এবার চিন্তা করো। আচ্ছা, বি অবস্থানে আসার আগে আমি এখানে যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে এই জায়গায় বিভব শক্তি কি? ভাইয়া বিভব শক্তি এখানে শূন্য হওয়ার কথা মনে হয়। না, এই জায়গায় বিভব শক্তি কখনো শূন্য না। আর এর আগে জানা লাগবে তোমার হচ্ছে বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে ভাই কোন একটা বস্তু যদি একটা x উচ্চতায় থাকে বা h উচ্চতায় থাকে, তাহলে তার উচ্চতা আছে না ভাই একটা? তাহলে ওইখানে তার পটেনশিয়াল এনার্জিটা থাকবে বা বিভব শক্তিটা থাকবে। এটা আরকি সিম্পল একটা কথা। মানে সে একটা উচ্চতায় আছে তো তার মধ্যে বিভব শক্তি থাকবে। ঠিক আছে? তার মধ্যে একটা যেকোনো একটা উচ্চতা হইতে পারে h, x ১০ মিটার উচ্চতা, ১০০ মিটার উচ্চতা। যে উচ্চতা আছে আছে কিনা তার বিভব শক্তি থাকবে। ঠিক আছে? তাহলে কি কোন একটা বস্তু যখন উচ্চতায় থাকবে তার হচ্ছে কি, কি থাকে? তখন হচ্ছে তার বিভব শক্তি থাকে। এখন গতিশক্তিটা কি? গতিশক্তি হচ্ছে গতির জন্য যে শক্তিটা আরকি। ঠিক আছে? ওইটা হচ্ছে গতিশক্তি। মানে একটা বস্তু যখন গতিশীল আছে তখন তার একটা শক্তি থাকে। ওটা কি গতিশক্তি। হ্যাঁ? আর যখন সে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আরকি থেমে যাচ্ছে উপরে, তখন ওই পয়েন্টে তার বিভব শক্তি সর্বোচ্চ। ঠিক আছে? ওই পয়েন্টে তার আর কোন গতিশক্তি থাকে না। তাহলে এটা যদি আলোচনা করার মধ্যে বুঝো তাহলে ঠিক আছে। তাহলে সি অবস্থানটা আর আলোচনা করতে হচ্ছে না। কারণ ওটাও সেম আরকি। তাহলে এই জায়গায় হচ্ছে কি থাকে শুধু অনলি বিভব শক্তি থাকে। এই সি অবস্থানে অনলি বিভব শক্তি থাকে। কোন গতিশক্তি থাকে না। গতিশক্তি শূন্য। কারণ ওইখানে বেগ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমার এটা আর এটা ক্লিয়ার। এখন আছে আমার বি অবস্থানে। এখন বি অবস্থানে তুমি বলো বি অবস্থানে কি আছে? বি অবস্থানে একটা বেগ আছে। ঠিক আছে? তো সে ওইখানে থেমে যাইত। সে কি ওইখানে থামছে নাকি? সে ওইখানে থামে নাই। তাইলে তার একটা কি আছে? বেগ আছে। তাহলে তার একটা গতিশক্তি আছে। কোন একটা বস্তুর বেগ থাকলে তার গতিশক্তি থাকবে। আর সে যেহেতু একটা উচ্চতায় আছে, ধরো এটা হচ্ছে কি? এইচ উচ্চতা। এটা হচ্ছে মিনিমাম। মানে এই পয়েন্ট হচ্ছে কি? সে একটা মিনিমাম উচ্চতায় থাকে আরকি। সর্বনিম্ন উচ্চতায় থাকে। ঠিক আছে? এই মিনিমাম উচ্চতায় তার কি? গতিশক্তিও থাকে, বিভব শক্তিও থাকে। তাহলে আমার এটুকু ক্লিয়ার হইছে। তাহলে আমি আরেকটা পয়েন্টে আসি। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই অবস্থানে, বি অবস্থানে, সি অবস্থানে গতিশক্তি, বিভব শক্তি যাই থাকুক না কেন, এই অবস্থায় তোমার কি আছে? বিভব শক্তি আছে, গতিশক্তি 0 আরকি। তো এখানে যে বিভব শক্তিটা, হ্যাঁ? আর গতিশক্তি 0, ওই টোটালটা যোগ করে যে শক্তিটা আসবে, মোট যে শক্তিটা বা টোটাল যে শক্তিটা, ওইটা কিন্তু কি সংরক্ষিত থাকবে। মানে এখানে যে শক্তিটা আসবে, টোটাল যে এনার্জিটা থাকবে, টোটাল যে যান্ত্রিক শক্তিটা আসবে, এখানে বি অবস্থানে যে শক্তিটা আসবে, যান্ত্রিক শক্তিটা, যান্ত্রিক শক্তি মানে কি? গতিশক্তি আর বিভব শক্তি। গতিশক্তি আর বিভব শক্তির যে রেজাল্টটা,
পি অবস্থানে গতিশক্তি আর বিভব শক্তির যে রেজাল্টটা অলয় সমান থাকবে, কারণ শক্তির কোনো ধ্বংস নাই কিংবা শক্তির কোনো সৃষ্টি নেই। শক্তি ভাই এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় খালি। তাহলে এতটুকু বোঝা গেছে। মানে তুমি এখানে যেকোনো একটা পয়েন্টে চিন্তা করলে বস্তুটা ববের, হ্যাঁ? তাহলে সে ওই অবস্থানে, মানে তার যে অবস্থানে আছে কিনা, ওই জায়গায় তার যে শক্তিটা ওইটা অলওয়েজ কি থাকবে? সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে কি ভাই? কনজারভেশন অফ এনার্জি। তো এটা আরকি বুঝা গেছে। তাহলে আমার যেহেতু বব নিয়ে আরকি ডিটেইলস বুঝা গেছে, তাহলে এবার হচ্ছে আমরা কোয়েশ্চেনে আসি। তো বলতেছে ৩ নাম্বার কোয়েশ্চেনে বি অবস্থানে বস্তুর গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে? এই বি অবস্থানে তার গতিশক্তি নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে? কিন্তু বি অবস্থানে তো তার বিভব শক্তিও তো আছে। ঠিক আছে? আছে কিনা? কিন্তু আমার কোয়েশ্চেনে কি বলছে? বলতেছে গতিশক্তি কি? বের করো। তাহলে আমার বি অবস্থানে আসো। আচ্ছা, বি অবস্থানে আচ্ছা যাই হোক, এটা কিছু লিখতে হবে না। এটা না লিখি। আমি যে এটা লিখবো সেটা হচ্ছে যে বি অবস্থানে আমার কি দেওয়া আছে? এইচ মিনিমাম দেওয়া আছে ১০ সেন্টিমিটার। কোয়েশ্চেনে দেখো ১০ সেন্টিমিটার। মিটারে দেওয়া নেই, তার মানে এটাকে আমরা কি কনভার্ট করব। আর এখানে আমার কেমনে বের করব ওইটা দেখো। তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ই পি এ লিখবা আর কি, ই টোটাল এ, মানে এ বিন্দুতে টোটাল যে এনার্জিটা ওইটাই সমান হচ্ছে বি অবস্থানে যে শক্তিটা ওইটাই তো। তাহলে কি ই টোটাল বি লিখা যায় কিনা? যদি এটা লেখা যায় তাহলে আসো। এবার হচ্ছে ই টোটাল এ আর কি, ই টোটাল এ আর কি, ই টোটাল এটা কি ভাই? ই টোটাল এটাই হচ্ছে কি বিভব শক্তি, এখানে কোনো গতিশক্তি নাই। তাহলে আমরা এখানে খালি লিখবো হচ্ছে যে ই পি, পি এ সমান হচ্ছে যে এখানে বি বিন্দুতে কিন্তু তোমার গতিশক্তি আছে, বিভব শক্তি আছে, গতিশক্তি আছে, বিভব শক্তি আছে। কেন আছে বোঝা গেছে, কারণ এখানে তো সে একটা গতিশীল অবস্থায় আছে, তার মানে তার একটা গতিশক্তি আছে। আর সে একটা উচ্চতায় আছে নির্দিষ্ট, এইচ মিনিমাম ১০ সেন্টিমিটার উচ্চতায়, তার কারণে তার একটা বিভব শক্তি আছে। তাহলে ই পি বি প্লাস, এগুলো তোমরা তোমাদের মন মতো লিখতে পারো। ইটি আমার মন মতো লিখতেছি। ই পি বি আর কি, তাহলে এ পি বা পটেনশিয়াল বা বিভব শক্তি আর কি কত? বিভব শক্তির সূত্র কি? ই পি সমান এম জি এইচ আর কি। তো এখানে খালি লিখবো এম জি এইচ ম্যাক্স। কেন? কারণ হচ্ছে এটা সর্বোচ্চ উচ্চতা দেওয়াই আছে কোশ্চেনে, এইচ ম্যাক্স। তাহলে এটা সমান ইটিবি মানে কি? হ্যাঁ, বি বি অবস্থানে তার গতিশক্তি, এখানে তার গতিশক্তিটা হচ্ছে ভাই তোমার কি বের করতে হবে। তাহলে আমরা ইটিবি রেখে দিব। যেটা বের করতে বলতেছে ওটা কি আমরা করবো নাকি? ওটাতেও রেখে দিব। তাহলে ইপিবি, ইপিবি হচ্ছে তোমার পটেনশিয়াল, এটার বিভব শক্তি। তাহলে এই ক্ষেত্রে এম জি এইচ মিনিমাম, এখানে মিনিমামটা হবে উচ্চতা। ঠিক আছে, বি অবস্থানে তো ভাই সে সর্বনিম্ন উচ্চতায় আছে। বের করতে হবে কি ইটিবি মানে বি অবস্থানে গতিশক্তি। তাহলে ইটিবি সমান এমজি এইচ ম্যাক্স, এটা এখানে আনলে মাইনাস হয়ে যাচ্ছে। তো এখানে আমি এত বলতেছি না আর কি, ওগুলো বাচ্চারা পারে। সো এম এর মান হচ্ছে তোমার 50 গ্রাম, তাহলে 1000 দ্বারা ভাগ করছো, জি হচ্ছে 9.8 ইন্টু, এখানে ব্র্যাকেটে যে জিনিসটা দেখবে এখানে এইচ ম্যাক্স থাকবে মাইনাস এইচ মিনিমাম, তোমার 10 সেন্টিমিটার বলছে, 10 ভাগ 100, কারণ সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে ভাগ করতে হবে 100 দিয়ে, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আরেকটা জিনিস মাথায় রাখবা যে হ্যাঁ, যখন সেন্টিমিটার থেকে মিটার নিবা তখন হচ্ছে ভাগ করতে হবে, আর যখন মিটার থেকে সেন্টিমিটার নিবে তখন হচ্ছে গুণ করতে হবে, এইটুকু আর কি। আর এখানে যে জিনিসটা নাই ওটা হচ্ছে এইচ ম্যাক্সটা প্রশ্নে দেওয়া নাই আর কি। চট্টগ্রাম বোর্ডে এরকম ঝামেলা মাঝে মাঝে করবে যে কোশ্চেনে কিছু একটা দেওয়া থাকবে না, তো ওইটা রেখে দিতে হয় আর কি। তো এখানে তুমি 50 বা 100 গুলো ভাগ করতে পারবে না। তাহলে আসো, এখানে যদি করো আর কি 0.05 ইন্টু 9.8, এই ক্যালকুলেশনটা তোমরা আমার চেয়ে ভালো আগে পারবা, সো করে ফেলছো আশা করি। 0.1, তো এইটুকুই আর কি আমার আর কি কি তো এটা রেখে দিই, আমার এটা লাগবে। So, আমার গতিশক্তি এটাই আর কি, বি অবস্থানে গতিশক্তি এটাই। কিভাবে বের করছি দেখছো? সমান কেন লিখছি? এই অবস্থানে যে শক্তিটা, টোটাল যে শক্তিটা, এই অবস্থানে টোটাল শক্তিটা যখন সমান লিখবা ওইখান থেকে তুমি গতিশক্তিটা বের করে ফেলতে পারবা, কারণ আমার তো এটা দেওয়া আছে এখানে। দেওয়া আছে মানে কি জানি আর কি, দেওয়া তো নাই, জানি আর কি, মানে এমজিএইচ।
ম্যাক্স আর কি, কারণ ওইখানে সর্বোচ্চতায় থাকে, সর্বোচ্চতায় গিয়ে তো থামে ভাই কোন একটা বস্তু। তাহলে এটা আমার বুঝা গেছে, তাহলে 3 নাম্বারটা বুঝা গেছে। এবার হচ্ছে আমরা 4 নাম্বারে আসি আর কি। 4 নাম্বারে কি বলতেছে দেখো, এ বি সি বিন্দুতে তোমার বেগের তুলনা করতে বলতেছে। এটা তো হাস্যকর কথা, কারণ দেখো এখানে এ অবস্থানে বি অবস্থান আছে, সি অবস্থান আছে, ঠিক আছে। বি সি বি সি তে এই অবস্থানে তার কি ভাই, তার এখানে কি বেগ শূন্য। কারণ কারণ কি ভাই, আচ্ছা বেগ শূন্য কেন বলি আগে। এখানে কি তার গতিশক্তি শূন্য, ই কে শূন্য। যেহেতু ই কে শূন্য, আমরা ই কে সমান কি জানি, হাফ এম ভি স্কয়ার। ভি শূন্য না, এখানে শূন্য, তাহলে বেগও শূন্য। বেগ কেন শূন্য, তার গতিশক্তি শূন্য ভাই, বেগও শূন্য হবে না। তাহলে বি, বি অবস্থান না লিখে আগে সি লিখি। তাহলে এখানে ই কে গতিশক্তি শূন্য মানে কি তার এখানে বেগ শূন্য। তো এখানে এই কারণে তার বেগ শূন্য, গতিশক্তি শূন্য, তার বেগ শূন্য হবে স্বাভাবিক। তুমি লিখবে যে গতিশক্তি শূন্য তার বেগ শূন্য, এটা লিখে দিবা। তাহলে আমার এ আসেনি, মাথা কামাইতে হচ্ছে না, এখানে বেগ শূন্য লিখে দিবা। কোয়েশ্চেনের আনসার দুইটা হয়ে গেছে অলরেডি। তাহলে আরেকটা যে আছে বি, এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে আর কি ওইটাও সেম আগে যে ওইটা করছিলাম, মানে বি এর ক্ষেত্রে কি করছিলাম, তুমি জাস্ট আগেরটা থেকে যে ইকুয়েশনটা দাঁড় করেছিলাম, ইটিবি না, হ্যাঁ ইটিবি গতিশক্তি সমান কি লিখছিলাম, এখানে লিখছিলাম এমজি এইচ ম্যাক্স মাইনাস, সরি, এইচ মিনিমাম। এটা আর কি বোঝা গেছে। তো লেখা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে এমজি এইচ ম্যাক্স মাইনাস এইচ মিনিমাম, এখানে ইটিবি মানে কি, হাফ এমবি স্কয়ার, সূত্র আমরা জানি হাফ এমবি স্কয়ার। তাইলে আমার এখানে কত, এখানে 50/1000, 0.05 ইন্টু 9.8। আর এইচ ম্যাক্স তো আমরা মান জানি না, কোয়েশ্চেনে দেওয়া নাই। আর এটার মান তো জানি 0.1, কারণ 10 সেন্টিমিটার, 10/100। তো এখান থেকে তোমরা ভিটা আশা করি বের করে ফেলতে পারবা। আমি ভাই মূল জিনিসটা বুঝে দিয়েছি, ক্যালকুলেশনটা বোঝানো আমার কোনো দরকার নাই, তো তোমরা আমার চেয়ে ভালো পারো। তো এতটুকুই, মানে বুঝা গেছে। এখানে কিন্তু কোয়েশ্চেনে কি দেওয়া নাই, এইচ ম্যাক্সটা দেওয়া নাই। যদি এইচ ম্যাক্সটা দেওয়া থাকতো, সর্বোচ্চ উচ্চতা দেওয়া থাকতো, তাহলে আমার আর এত মানে ওইগুলা না লিখে ছাড়া কোয়েশ্চেনের আনসার লিখে আসা তো, মানে স্যার আশা করি কোয়েশ্চেনের ওইগুলো দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে। কোথায় এগুলো দিয়ে নেই, মানুষের মাথা খারাপ করে দিবে। অনেকে বলবে যে ভাই এইচ ম্যাক্সটা কোথায়, ও মাথা বাজছে বা ফাটিয়ে ফেলবে, ঠিক আছে। যে বোর্ড পরীক্ষা দিছিল চট্টগ্রামে, ওর সেদিন মাথা খারাপ হয়ে গেছিল, কারণ ওইখানে তো এইচ ম্যাক্সটা দেওয়া নাই, ওর মাথা গরম হয়ে গেছিল। যারা একদমই প্রেশারটা নিতে পারে না, ওদের মাথা ওইখানে আউটে গেছে গা, ওইখানে কোন একটা অবস্থায় চলে গেছে আর কি। তো এতটুকুই আর কি। সো আসসালামু আলাইকুম। পরবর্তীতে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে এভাবে। আমার এই কোয়েশ্চেন গুলো কেন করানো হচ্ছে, এর রিজন একটাই, সেটা হচ্ছে এগুলা খুবই ইম্পর্টেন্ট আর কি। আর অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া সব গ্রুপে তোমরা যুক্ত থাকবে, টেলিগ্রাম বলো হোয়াটসঅ্যাপ বলো। যাদের টেলিগ্রাম গ্রুপ নাই তারা এখনই, নাকি টেলিগ্রাম চ্যানেল নাই, এখনই টেলিগ্রাম ডাউনলোড করে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত থাকবা, কারণ এখানে আমাদের সবকিছু দেওয়া থাকে। নাহলে পরবর্তীতে গিয়ে আফসোস করবা। তো এখানে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা হচ্ছে 0157 115 29, সেটা তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। ফেসবুকে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে লিমিটলেস লার্নিং ক্লাসরুম, কিন্তু এটা এখন পরিবর্তন হয়ে যেতে পারে নাম আর কি, লার্ন অরা জেনজেডের সাথে আমরা মিলাই আর কি দিছি। লিমিটলেস লার্নিং ক্লাসরুম এটা বহুত বড় নাম, আমরা এটা রাখতে চাচ্ছি না। তো লার্ন অরা থাকবে, নতুন লোগো আসা পর্যন্ত আমরা ওয়েট করতেছি, এই কারণে নাম কোনো পরিবর্তন করতেছি না আর কি। তো তোমরা আমাদের গ্রুপগুলোতে আর পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবা। এই দুটুকুই, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।